হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস, যেটা সাধারণত আমরা যে কোনো মাটন, চিকেন কারি সব কিছুর সঙ্গেই খেতে পারি। তাহলে চলো শুরু করা যাক। তো আমি এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল আর আন্দাজ মতন লবণ। দিয়ে জলটা বেশ কিছুটা ফুটে উঠলেই আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস যদি থাকে বাড়িতে, বা যা যা থাকে, বা গোটা এলাচও যদি থাকে সেটাও দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে আমি এখানে চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করছি। তোমরা চাইলে যেমন ছোট যে চালটা ব্যবহার করা হয় সেটাও করতে পারো, তবে ফ্রাইড রাইস সাধারণত বাসমতি চালের ভালো হয়। তো যাই হোক, এবার এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। আচ্ছা, দেখতেই পাচ্ছ এখানে আমার ভাতটা অলরেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আচ্ছা, এরপরে অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। আচ্ছা, তেল দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে গাজর কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা একটু সামান্য আমি ভেজে নেব। তোমরা চাইলে সেদ্ধ করেও নিতে পারো, বাট আমি সেদ্ধ করিনি। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি বিনস। হ্যাঁ, বিনসটাও ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এগুলো ছোটো ছোটো করে কাটবে, তাহলে আর সেদ্ধ করার প্রয়োজন নেই, ভেজেই জাস্ট দিয়ে দিতে পারবে। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। আমি রেড আর ইয়েলো ক্যাপসিকাম যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তোমরা এমনি সবুজ যে ক্যাপসিকামটা হয় সেটাও দিতে পারো। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা, এরপরে আমি সবজিগুলো ভেজে তুলে রাখছি। দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে তুলে রেখে দিলাম। খুব একটা ভাজার প্রয়োজন নেই, নাহলে যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা চলে যায়। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম কাজু কিশমিশ। তোমরা যদি না চাও বা ভালো না লাগে তাহলে না দিতে পারো, বাট দিলে টেস্টটা ভালো হয়। আচ্ছা, এটাকেও আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। আচ্ছা, আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। হ্যাঁ, আমার যেহেতু ভিডিও আসতে একটু দেরি হচ্ছে এখন, যেহেতু আমি একটু কদিন আগেই ঘুরতে গেছিলাম, যেটা তোমরা আমার ফেসবুক ব্লগে দেখতে পেয়েছো, সেই জন্য আমি একটু রেগুলার ভিডিও দিতে পারছি না, তবে চেষ্টা করছি আমি যতটা পারছি। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল। তোমরা যদি চাও পুরোটাই ঘিয়ে করতে পারো। আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা। আদা বাটাটা দিলে আমি দেখেছি বেশ টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করা ভাতটা। অর্থাৎ ভাত দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সবজিগুলো, সমস্ত ভেজে রাখা যে সবজিগুলো ছিল, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবে, নাহলে বাড়ানো থাকলেই কিন্তু ভাতটা পুড়ে যাবে। ব্যাস হয়ে গেছে। আর আচ্ছা সরি, আমি এখানে চিনি দিয়েছিলাম, চিনি যে গুঁড়োটা সেটা আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, আমার রেডি হয়ে গেল গরম গরম ফ্রাইড রাইস। তোমরা চিকেন, মাটন কষা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা সার্ভ করতে পারবে। তাহলে আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।